আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন। সকল আঁকাবাঁকা পথ থেকে, বিপথগামী পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার গোলামের পথ দেখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের গোলামের বিপরীত সকল পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে মানব জীবনে নিরাপত্তার গুরুত্ব এবং তা অর্জনের উপকরণ। আমরা আজকের এই খুতবার অনুবাদ থেকে জানব যে আমাদের জীবনে যে নিরাপত্তার এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা না থাকলে আমাদের জীবনে যে কোনো সুখ নেই কোনো শান্তি, আমরা জানতে পারব। আর ইসলাম সদা সর্বদাই আমাদেরকে নিরাপত্তার দিকেই ডাকে, অর্থাৎ ইসলাম এসেছে নিরাপত্তাকে মানব জাতির জন্য নিশ্চিত করার জন্য। সেই সাথে আমরা জানব যে নিরাপত্তা কেন আমাদের জীবন থেকে চলে যায় আর কিভাবে নিরাপত্তা অর্জিত হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা মন দিয়ে তা শোনার চেষ্টা করি আর প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে তিনি যেন আমাকে বিষয়টি তা সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আমি এখনই মূল বক্তব্য অনুবাদ শুরু করব। তার আগে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার দয়া অনুগ্রহে আপনাদেরকে এই দুনিয়াতে নিরাপত্তা দান করেন, আখিরাতেও যেন অনন্তকালের জন্য নিরাপত্তা দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই তিনি তার খুতবায় আমাদেরকে, মুসলিম উম্মাকে তাকওয়ার নসিহত করে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কেননা তাকওয়া হচ্ছে এমন একটি উপার্জন একজন মানুষের জন্য এই দুনিয়াতে, তা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতর উপার্জন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে একজন বান্দার জন্য সে যা কিছু প্রেরণ করে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতর অবস্থা পাথেয় হচ্ছে তাকওয়া। অর্থাৎ তাকওয়া দুনিয়ার জন্য কল্যাণকর আমার আপনার জন্য, আখিরাতের জন্যও কল্যাণকর। এ মর্মে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলছেন তাকওয়ার ব্যাপারে যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা তারা ঈমান আনতো আল্লাহর প্রতি এবং তারা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আকাশ এবং জমির সমস্ত দরজাকে তাদের জন্য খুলে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে আমার আপনার জীবনের সকল দিক থেকেই আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন, ওয়াদা দিয়েছেন যদি আমরা তাকে ভয় করতে পারি, তার আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলতে পারি। আল্লাহু আকবার। শুধু দুনিয়াতেই তাকওয়ার মর্যাদা রয়েছে তা নয়, বরং আখিরাতেও রয়েছে অনন্তকালের এক সুখ। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলামের 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিঃসন্দেহে মুত্তাকিনদের জন্য রয়েছে তাদের রবের নিকটে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তাকওয়ার মাধ্যমে দুনিয়াতে যেমন আমরা সুখ, শান্তি ও বরকত পাবো, অনুরূপ আখিরাতে পাবো অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাত। তাই আসুন দোয়া করি, হে আল্লাহ, তোমার রহমত ও অনুগ্রহে আমাদেরকে তুমি তাকওয়া বা মুত্তাকিন মানুষ হওয়ার তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন, হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছি, কারণ নিয়ামতের কথা স্মরণ করলে পরে ঈমান বৃদ্ধি পেয়ে যায় আর অপরদিকে শয়তান রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়। আলহামদুলিল্লাহ, শয়তান রাগান্বিত হোক, এটি আমরা চাই। আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে মহা নিয়ামত এবং বড় নিয়ামত যা দিয়েছেন তা হচ্ছে ঈমান, তা হচ্ছে
তাকওয়া, তা হচ্ছে নিরাপত্তা, তা হচ্ছে কোরআন। এরপরে আরেকটি অধিক গুরুত্বপূর্ণ, অধিক তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল নিরাপত্তা। সুবহানাল্লাহ। নিরাপত্তা কেমন নিয়ামত? এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো, কারণ ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিন খায়রান মিনাল আফিয়া। সুবহানাল্লাহ। কেননা একজন বান্দাকে ঈমান আনার পরে, ইয়াকিনের পরে নিরাপত্তার চাইতে শ্রেষ্ঠতর উত্তম আর কোনো নিয়ামত দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিয়ামতের মধ্যে এই নিরাপত্তার গুরুত্ব হচ্ছে অপরিসীম, ব্যাপক। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি এই নিরাপত্তার গুরুত্ব দিয়েছেন। এজন্য কোরআনের বহু জায়গায় তিনি নিরাপত্তার বিষয়টিকে আলোকপাত করেছেন। তার মধ্য থেকে যেমন সূরা কুরাইশের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আমরা চমৎকার একটি ঘোষণা পাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। তারা যেন কাবার এই ঘরের রবের গোলামি করে। তাহলে কি পাবে যদি আল্লাহর গোলামি তারা করে? আল্লাহ তাআলা বলছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে ক্ষুধা, অভাব, অনটন, এটাকে দূরীভূত করে তাদেরকে তিনি খাদ্য দান করবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তাদের ভয়ভীতিকে দূরীভূত করে দিয়ে তাদেরকে দান করবেন নিরাপত্তা নামক নিয়ামত। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা হাদিস থেকে জানতে পারলাম নিরাপত্তার গুরুত্ব রয়েছে ব্যাপক, এটা হচ্ছে শ্রেষ্ঠতর এক নিয়ামত। কোরআন থেকেও জানতে পারলাম নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠতর একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি আরও চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে শ্রেষ্ঠতর সুখী মানুষ বা দুনিয়াতে সবচাইতে যেন দুনিয়ার সব সুখ শান্তি পেয়েছে কোন ব্যক্তি, সেই ব্যক্তি সম্পর্কে এইভাবে আলোকপাত করেছেন। বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি। তোমাদের মধ্যে যে ব্যক্তি সকাল করলো পূর্ণ নিরাপত্তা নিয়ে তার পরিবারের নিকটে, আর সে পূর্ণ সুস্থতার সহিত। আলহামদুলিল্লাহ। তাহলে পূর্ণ নিরাপত্তার সহিত, সুস্থতার সহিত আমরা যখন সকাল করব তখন কেমন হবে? ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে রয়েছে সেই দিনের খাদ্য সামগ্রী মাত্র। এই যে খাদ্য আছে, রিজিকও আছে জীবন চলার, আর রয়েছে নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, যেন এই ব্যক্তিকে গোটা দুনিয়ার সকল সুখ শান্তি নিয়ামত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করুন নিয়ামতের মধ্যে নিরাপত্তাকে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। তাই আমরা দোয়া করছি, হে আল্লাহ আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার বলছেন যে এই নিরাপত্তা যদিও এক বিরাট নিয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ এই নিরাপত্তা সম্পর্কে তারা উদাসীন, তারা গাফেল। নিরাপত্তা কিভাবে অর্জিত হতে পারে সেই ব্যাপারেও তাদের কোনো চিন্তা নেই। এমনকি এই নিরাপত্তার উপকারিতা সম্পর্কেও তাদের কোনো ধ্যান ধারণা কিছুই নেই। আবার এই নিরাপত্তার কিভাবে স্থায়ী হতে পারে, নিরাপত্তা কিভাবে এটাকে ধারণ করা যায়, সেই ব্যাপারেও তারা বুঝে না যে আল্লাহর আনুগত্যের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত হতে পারে পৃথিবীতে এবং আখিরাতে। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এই নিরাপত্তা আমাদেরকে ইসলাম দিয়েছে। ইসলাম প্রতিটি যুগেই প্রতিটি মানুষের কাছেই নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আগমন করেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই যুগে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওই সত্তার কসম যার হাতে হচ্ছে আমার প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পূর্ণতা দিবেন, এত বেশি পূর্ণতা দিবেন যে একজন নারী হীরা নামক স্থানে, যা ইরাকে অবস্থিত, সেই হীরা থেকে মক্কা পর্যন্ত সে ভ্রমণ করবে, এতে করে সে একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না, এত নিরাপত্তা আসবে। সুবহানাল্লাহ। এবার আলী বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এমন একটি যুগ, এমন একটি সময় পেয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, ইসলামের সেই প্রাথমিক যুগে বর্বর এবং অজ্ঞ জাতির মধ্যে, যাদের মধ্যে নিরাপত্তা নামক এই নিয়ামতটি মোটেও ছিল না, তাদেরকে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। সুবহানাল্লাহ। এটা একমাত্র ইসলামের মাধ্যমেই তাদের কাছে এসেছিল। সুতরাং ইসলাম আমাদেরকে দিতে পারে পূর্ণ নিরাপত্তার পূর্ণ নিশ্চিত। আলহামদুলিল্লাহ।
এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সকল কাজে, যে সকল অবস্থায় নিরাপত্তাকে পছন্দ করেন, তা হচ্ছে আমাদের দিনের ক্ষেত্রে নিরাপত্তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমাদের রক্তের ক্ষেত্রে, জানকে হেফাজত করার ক্ষেত্রে নিরাপত্তাকে পছন্দ করেন, আমাদের জ্ঞানকে রক্ষা করার ক্ষেত্রে, আমাদের সম্মান মর্যাদাকে রক্ষার ক্ষেত্রে, আমাদের ধনসম্পত্তিকে রক্ষার ক্ষেত্রে নিরাপত্তাকে ইসলাম পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, এই নিরাপত্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই ওয়াদা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন, যা সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতের মধ্যে এসেছে। তবে তার আগে সম্মানিত খতিব সাহেব তিনি এত সুন্দর করে কথাটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন, ওয়াদা দিয়েছেন, একথা সত্য। তবে লিমান লাম ইয়াজলিম নাফসাহু বিশিরকি ওয়াল কাবাইর ওয়াল ইসরার আলা সগাইর, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নিজের উপর জুলুম করবে না। ২, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হবে না। ৩, যে ব্যক্তি ছোট ছোট গুনার উপর নিয়মিতভাবে ধারাবাহিকভাবে চলমান থাকবে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন বলে ওয়াদা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর তাদের ঈমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করে নাই, তাদের জন্য হচ্ছে লাহুমুল নিরাপত্তা। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, ঈমান আনার পর যদি আমাদের ঈমানটাকে শিরিক থেকে আমরা নিরাপত্তা দিতে পারি, শিরিক থেকে যদি আমরা হেফাজত ও রক্ষা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ঈমানদার বান্দাদের জন্য রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। কেমন নিরাপত্তা? দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার সকল অশান্তি, এরপরে সামাজিক অবক্ষয়, অস্থিরতা, নানা ধরনের বিপদ মুসিবত সহ আখিরাতের অনন্তকালের আযাব থেকে, কবরের আযাব থেকে নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন যদি আমরা ঈমান আনতে পারি আর ঈমানটাকে শিরিক থেকে হেফাজত ও রক্ষা করতে পারি। হে আল্লাহ, আমাদের ঈমানকে তুমি শিরিক মুক্ত রাখিও। আমিন আমিন। নিরাপত্তার গুরুত্বটা হচ্ছে এত বেশি যে এই নিরাপত্তা ব্যতীত দুনিয়ার জীবন যেমন সুখময় হয় না, আখিরাতের জীবনেও অনুরূপ সুখময় হয় না। নিরাপত্তা ব্যতীত আমাদের জীবনের সমৃদ্ধি কখনো অর্জিত হতে পারে না। রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য কখনো নিরাপত্তাপূর্ণ হতে পারে না। নিরাপত্তা অর্জন ব্যতীত রাস্তাঘাট সহ জীবনযাপন কখনো শান্তিময় হতে পারে না। নিরাপত্তা সাধিত হলেই পরে সমাজের একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, একে অপরকে সহযোগিতা করতে পারে, একে অপরের প্রতি সহানুভূতিশীলতা অবলম্বন করতে পারে। নিরাপত্তার মাধ্যমেই আমাদের রিজিকের পথ উন্মোচন হতে পারে এবং ইসলামের যত বিধিবিধান আছে সেগুলো আমরা অনায়াসে পালন করতে পারি। নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের যে শাস্তিগুলো আছে অপরাধীদের উপর, সেটাও সুপ্রতিষ্ঠিত হতে পারে নিরাপত্তার মাধ্যমে। এবং তাহফুজুল হুকুক, মানবাধিকার সুরক্ষিত হতে পারে নিরাপত্তার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবার শেষাংশে তিনি এত সুন্দর করে আমাদেরকে নিরাপত্তার বিষয়টি জানিয়েছেন যে সূরা নূরের ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি আমাদেরকে জানাচ্ছেন নিরাপত্তা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমাটি কত সুন্দর করে, কত ভালোবাসা দিয়ে, কত সুন্দর করে আমাদেরকে জানাচ্ছেন। ওয়াদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিপূর্বে তাদের পূর্বপুরুষদেরকে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধিত্ব দিয়েছিলেন, অনুরূপভাবে যারা ঈমান আনবে, আমল করবে, ওই সকল বান্দাদেরকেও তিনি প্রতিনিধিত্ব দান করবেন। সুবহানাল্লাহ। প্রতিনিধিত্ব আমরা চাই, তাহলে ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে দিনকে পছন্দ করেছেন সেই দিনকে তাদের জন্য সুপ্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিরাপত্তা দান করবেন। সেটা কিভাবে বলেছেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা।
তাদের পরে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন নিরাপত্তা, অর্থাৎ তাদের ভয়ভীতিকে দূরীভূত করে দিয়ে তাদের জন্য নিরাপত্তাকে নিশ্চিত করবেন। সুবহানাল্লাহ। তাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে দেখুন, নিরাপত্তা আল্লাহ দান করবেন এই দুনিয়াতে। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন, তখনই দিবেন যখন এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনব, সৎ আমল করব, আর আমাদের জীবন থেকে শিরিককে আমরা বর্জন করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, শিরিক কি জিনিস আমরা জানি না। যেই শিরিকের মাধ্যমে আল্লাহ আখিরাতে নাজাত দিবেন, যেই শিরিক না করলে পরে দুনিয়াতে নিরাপত্তা দিবেন, কোনো কাফের মুশরিক দ্বারা, কোনো ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহ আযাব দিবেন না। না জমির ভিতর থেকে আযাব দিবেন, না আকাশ থেকে আযাব নাজিল করবেন। দুনিয়া তো আযাব দিবেন না, আখিরাতে আযাব দিবেন না। যেই শিরিক না করলে সেই শিরিক কি জিনিস আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ হয়েছে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসা নিয়ে বলছেন, হে আল্লাহর বান্দারা, এই পার্থিব জগৎকে তোমরা তোমাদের আখিরাতের পাথেয় অর্জনের জন্য নির্ধারণ করে নাও। এই পার্থিব জগৎ যেন তোমাদের আখিরাতের জাহান্নামের আযাব থেকে মুক্তির কারণ হয়। যেই জাহান্নামের অধিবাসীদেরকে পান করতে দেওয়া হবে এমন সব পানীয় যা হচ্ছে পোচ, নাউজুবিল্লাহ। তাদের খাদ্য হবে জাক্কুম তথা কাঁটাযুক্ত ফল এবং আদ-দরিয়ে কাঁটাযুক্ত ঘাস, নাউজুবিল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে। এই যে অনন্তকালের আযাব, এই আযাব থেকে মুক্তির জন্য তোমরা এই পার্থিব জগৎকে, তোমাদের এই দুনিয়ার জীবনটিকে পাথেয় হিসেবে তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ, কত না সুন্দর করে নসিহত করেছেন। তিনি আরও বলছেন, তোমাদের মাঝে আর ওই যে আখিরাতে জান্নাত অথবা জাহান্নাম রয়েছে, এর মাঝে একটি দেওয়াল, তা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরেই তার সাক্ষাৎ করতে হবে, হয়তোবা জান্নাত, হয়তোবা জাহান্নাম, নাউজুবিল্লাহ। এরপর তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিরাপত্তা প্রত্যাশী ছিলেন, নিরাপত্তাকে ভালোবাসতেন, সেই মর্মে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রবের নিকটে নিরাপত্তা প্রার্থনা করতেন যখন, বিশেষ করে যখন চাঁদ উদিত হতো। যখন নতুন কোনো চাঁদ উদিত হতো তখন তিনি কথা বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমরি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। সুবহানাল্লাহ, হে আল্লাহ, এই যে চাঁদ আমাদের মাঝে এমনভাবে তুমি উদিত করো নিরাপত্তার সহিত, ঈমানের সহিত, এবং তা যেন শান্তির সহিত ও ইসলামের সহিত উদিত হয়। সুবহানাল্লাহ। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিরাপত্তা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা আমিন রাওআতানা ওয়াস্তুর আওরাতানা, হে আমাদের রব, তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো আর আমাদের দোষ ত্রুটিগুলোকে তুমি গোপন করো। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে তোমরাও আল্লাহর কাছে নিরাপত্তা চাও, ঈমান চাও, সুখ চাও। সুবহানাল্লাহ। তবে কিভাবে চাইবে জানো? কিভাবে? অন্যায়, অপরাধ ও অশ্লীলতার মধ্য দিয়ে না। তিনি বলছেন, ওয়াহদারু আল মাআসি, পাপকে বর্জন করো, সমস্ত হারাম পথে তোমাদের শাহওয়াত প্রবৃত্তিকে চরিতার্থ করা থেকে তোমরা বিরত থাকো। ওয়াজুলমুন নাফসি ওয়াজুলমুল ইনসান লিআখিহিল ইনসান, নিজের উপর জুলুম করবে না এবং কেউ অন্য কোনো মানুষের উপর জুলুম করবে না। কারণ জুলুমটা হচ্ছে এমন একটি অপরাধ যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার উপর হারাম ঘোষণা করেছেন। অনুরূপভাবে ওয়াজআলাহু বাইনাল ইবাদি মুহাররামান, তোমাদের মাঝেও একজন বান্দা আরেকজন বান্দার উপর জুলুম করবে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এমনকি ওয়ালাউ আলা কাফির, যদি একটি কাফেরের উপর জুলুম হয় সেটাও আমাদের ইসলামে নিষিদ্ধ, আমাদের ইসলামে হারাম। আল্লাহু আকবার, কেমন ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে নিরাপত্তা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর শুকর আদায় করো। তবে জেনে রাখবে এই পৃথিবীতে তোমাদের উপর কেন বিপদ, মুসিবত, আযাব আসে, কারণটা কি জানো? কারণ হচ্ছে যখনই শাহওয়াত এবং প্রবৃত্তির পথ তথা পাপের পথকে উন্মোচন করে দেওয়া হয়, তখনই পৃথিবীতে নেমে আসে অনিশ্চয়তা, পৃথিবীতে নেমে আসে বিপদ, মুসিবত, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে তিনি একটি নীতি নির্ধারণ করেছেন, তা হচ্ছে একজন বান্দা যদি আনুগত্য করে সে অবশ্যই ভাগ্যবান হবে, একজন বান্দা যদি সে আল্লাহর অবাধ্য হয় তাহলে অবশ্যই সে হতভাগ্য হবে, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা সৎ কাজকে, সৎ মানুষকে তিনি পছন্দ করেন, অপরাধকে, অন্যায়কারীদেরকে তিনি অপছন্দ করেন।
তাই সম্মানিত খতিব সাহেব একেবারে খুতবার শেষাংশে তিনি এমন একটি নসিহত আমাদেরকে করছেন যে যা স্বর্ণাক্ষরে লেখার মতো কথা, তা হচ্ছে আইয়ুহাল আব, হে আল্লাহর বান্দা, ফাসলিহ মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার মাঝে এবং আল্লাহর মাঝে যা আছে সেটাকে তুমি ঠিক করে নাও, সেটাকে পরিশুদ্ধ করো। তাহলে আল্লাহ তাআলা কি করবেন জানো তোমার জন্য? ইউসলিহুল্লাহু মা বাইনাকা ওয়া বাইনান নাস, তোমার মাঝে আর মানুষের মাঝে যে সমস্যা আছে, যে দ্বিধাদ্বন্দ্ব আছে, যে সমস্যা আছে, সেটাকে আল্লাহ তাআলা নিজে দূর করে দিবেন, সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর অবাধ্য হওয়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলেই দুনিয়াতে যত সমস্যা, দুনিয়াতে যত নিরাপত্তার অভাব, যত বিপদ মুসিবত, এগুলো সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পরিশেষে তিনি কোরআনুল কারীমের সূরা তালাকের ৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফের ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎ আমল করবে, তাদের উত্তম কাজকে আমি আল্লাহ কখনো বিনষ্ট করে দিব না। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম নিরাপত্তার কত গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, এবং এই নিরাপত্তা অর্জিত হতে পারে এক আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে, আল্লাহর সাথে শিরিককে বর্জন করার মাধ্যমে। এই নিরাপত্তার অন্যতম উপকরণ হচ্ছে আমরা নিজেদের উপর জুলুম করব না, অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, পাপকে বর্জন করব, সকল হারাম পথকে আমরা বর্জন করব, সকল অন্যায় অশ্লীলতার জুলুমের পথকে আমরা বর্জন করব। যখনই এভাবে এক আল্লাহর গোলামি করব, ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরব এবং আল্লাহর আনুগত্য করব, মানুষের প্রতি ইহসান করব আর নিরাপত্তা চাইব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন দুনিয়াতেও নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা। আর নিরাপত্তা অর্জিত হলেই আমাদের দুনিয়ার জীবন হবে আরও সুখময়, আরও আনন্দময়, আরও তৃপ্তিময়। হে আল্লাহ, আমি এবং আমরা যা কিছু শুনেছি, যা কিছু বলেছি, আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো। তোমার রহমতের উসিলায় আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো দুনিয়াতে, আখিরাতে। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।